কত কম বাবুন হাতে কত কম এটা মনে করো যে 1 বছর পর আবার তোমাদের বাড়ানো হবে, এটা যে একদম পার্মানেন্ট এরকম না। হ্যাঁ, ডলার রেট যেমন বাড়ে আমাদের তোমাদের রেটও বাড়বে, সমস্যা নাই। হ্যাঁ বলবেন তো অবশ্যই, বলেন তো, বলেন আপনাদের কথাগুলো। না আপনাদের কথা ছেলেদের সবার আবার চেঞ্জ করা হয়েছে সবার চেঞ্জ করেছে ছেলে মেয়ে। না না এখন আপনি কই লাগাইতে তো বলোই না বেতন স্কেল, আমি জানি বেতন স্কেলের আগে যে পয়েন্টগুলো তোমরা হচ্ছে ধরছিলে অনেকে, ওইগুলোর সমাধান দেবে আমাদের সভাপতি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থিত সকলকেই। আজকে সকাল 10টা থেকে শুরু করে এখন অবধি অনেক কষ্ট করে যারা এখানে উপস্থিত আছেন, অনেকেই অনেকের মূল্যবান কথা তুলে ধরেছেন, অনেকে সমস্যা বলে আপনারা তুলে ধরেছেন। তো আমরা পাবনা মিডিয়া মালিক সমিতির পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার। হয়তো বা পরিপূর্ণ পারবো কিনা বা সবার মনোভূত হবে কিনা সেটা আসলে আমার জানা নাই, তারপরেও চেষ্টা করব বা চেষ্টা করেছি আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার। আশা করি যে আপনাদের মনোভূত হবে। তারপরেও আপনাদের যে ক্ষোভ বা যে সাইডগুলো আপনাদের পূর্ণতা দিতে পারতেছি না, আশা করি যে ভবিষ্যতে এগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করব। তো আমি একে একে অনেকের কথাই নোট করেছিলাম। তার মধ্য থেকে যেমন রানী বলেছিল একটা কথা, অশ্লীল কোনো কাজ যেন না করা হয়। তো আমার জানা মতে আমরা ইতিপূর্বে আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির অন্তর্ভুক্ত যে চ্যানেলগুলো আছে, আমার জানা মতে আমরা এমন কোনো অশ্লীল ভিডিও করি না বা ভবিষ্যতে আমরা করব না, বা এমন কোনো ড্রেস আপও আমরা কোনো শিল্পীর জন্য নির্ধারণ করি নাই যে তার শরীরের কোনো অঙ্গ বের করে আমাদের ভিডিও করতে হবে, এরকম কাজও আমরা করি না। তো আশা করি যে অশ্লীল কোনো কাজ আমরা ইতিপূর্বে যেহেতু করি নাই, আগামীতেও করব না, এটা আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। কোনো চ্যানেল মালিক যদি আপনাদেরকে দিয়ে কোনো অশ্লীল কাজ করাইতে চায়, আপনারা ওখানে তর্ক বিতর্কে না জড়িয়ে আমাদের সমিতির যে সদস্যগুলো আছে তাদের মধ্যে থেকে সভাপতিকে পছন্দ করেন, সেক্রেটারিকে পছন্দ করেন, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যাকে আপনার ভালো লাগে আপনি তার কাছে একটু ফোন কলে বা সরাসরি তার সঙ্গে আপনি একটু কথা বলে নেবেন। আশা করি যে আপনার সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আর একটা কথা আছে, শোভা আপু বলে গেছে, সেটা হচ্ছে যে এমকেতে কাজ করব না। ইতিপূর্বে বন্যা একটা কথা বলেছিল, আপনারা সবাই সেটার প্রতিবাদ করছিলেন যে অতীত কেন টেনে আনা হচ্ছে। অতীত যদি টেনে আনা না হয়, শোভাদের কথা রিয়াদের কথা ছিল যে আমরা অতীত ভুলে আমরা নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি। নতুন করে যদি আমরা কাজই শুরু করব, অতীত যদি আমরা ভুলে যাব, তাহলে এমকেতে কাজ কেন করব না? আমরা যদি অতীত ভুলেই যাই, অতীত যদি আমরা পরিত্যাগ করেই আসি, তাহলে এমকেতে কেন কাজ করব না? আমি চাইবো আপনাদের সামনে যে কাগজটা যাবে এবং আপনাদের যে বেতন স্কেল ধার্য করা হবে, সেই কাগজটা পরিপূর্ণ পড়ে এবং আমাদের ইতিপূর্বের নীতিমালা আপনাদের যেটা শোনানো হয়েছে সেটা পরিপূর্ণ যদি বুঝে থাকেন, তাহলে বুঝে আমাদের যে ভর্তি ফর্মটা আপনাদের কাছে যাবে সেটাতে আপনারা স্বাক্ষর করবেন এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কিন্তু এটা কিন্তু আপনাদের প্রত্যাহার করতে হবে যে আমরা এমকেতে কাজ করব না, এটা আপনাদের প্রত্যাহার করতে হবে। শোভার আর একটা কথা আছে হচ্ছে যে আমরা চিন্তা করেছিলাম 2500 টাকা বেতন আমরা কাজ করব, তার নিচে কাজ করব না। তো মানবতার দিক থেকে আমরা আমাদের বেতন 2500 টাকা থেকে 300 টাকা কমিয়ে 2200 টাকা নির্ধারণ করেছি। 2200 টাকা হলে আমরা কাজ করব। তো এই বেতনেরটা আমি কিছুক্ষণ পরে আপনাদের সামনে ডিক্লেয়ার করব, এটা এখন বললাম না। বাবু ভাই একটা কথা বলে গেছে, নতুন প্রতিভার সাথে কেন দাঁড়াবে না। আসলে আমরা যারা এখানে আসছি, সেটা শিল্পী বলেন, বাদক বলেন আর চ্যানেল মালিক বলেন, আমরা সবাই কিন্তু নতুন ছিলাম, কোনো না কোনো কালে নতুন ছিলাম। আজকে হয়তো আমরা দর্শকের মাঝে, মানুষের মাঝে আমরা পরিচিতি লাভ করেছি, আমরা পুরান হয়েছি, আমাদের একটা ফেস ভ্যালু আছে। তো আমরা কিন্তু সারা জীবন থাকবো না।
আমাদের হয়তো ভিউয়ার্স থাকবে, কিন্তু আমরা কিন্তু থাকবো না। আমাদের বয়সের ভারে আমরা কিন্তু অনেক সময় অনেক কাজ করতে পারবো না, আমাদেরকে কিন্তু এখান থেকে অবসর নিতে হবে। তা আমরা যখন অবসর নিব, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কিন্তু এখানে এসে দাঁড়াইতে হবে। আর তাদেরকে এখানে দাঁড় করাইতে হলে আমাদের কি করতে হবে? সেই নতুন প্রতিভাগুলোকে আমাদেরকে জায়গা দিতে হবে, ওদেরকে একটু সাপোর্ট করতে হবে, ওদের পাশে দাঁড়ায় ওদের যদি আমরা একটু সাহস যোগাই, একটু মনোবল দৃঢ় করি, তাহলে আমার মনে হয় যে আমরা যখন চলে যাব, আমরা যখন এখান থেকে আস্তে আস্তে যখন চলে যাব, তখন কিন্তু ওরা সামনের দিকে আগাইতে পারবে এবং আমাদের এই ধাঁচটাকে ধরে রাখতে পারবে। তো আমি আশা করব আমাদের পুরাতন শিল্পী বলেন, বাদক বলেন বা চ্যানেল মালিক যারাই আছেন, সবাই নতুনদেরকে একটু বেশি করে সাপোর্ট করবেন, ওদেরকে একটু বেশি করে সুযোগ দিবেন, যাতে ওরা আমাদের পুরাতনদের মতো আগুন হয়ে জ্বলতে পারে। আলামিন ভাই একটা কথা বলে গেছে যে কালকে শিডিউল, আজকে সন্ধ্যার সময় ফোন দিয়ে আপনি বললেন যে ভাই আমার কালকে শিডিউল, আপনার 6টা গান। এটা আসলে একটা চাপেরই বিষয়, কারণ সারাদিন শুটিং করে এসে আবার 6টা গান তোলা, সেই 6টা গান কমপ্লিট করা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তো আপনারা এই দিকটা বিচার বিবেচনা করবেন। ওরা যেহেতু বলছে যে 4টাও না, আপনারা সর্বোচ্চ যদি দেন তাহলে যদি 2 দিন তাহলে সর্বোচ্চ 2টা গান দিন, এর বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি 5-7 দিন আগে দেন শিডিউল প্রোগ্রাম, তাহলে ওদের সঙ্গে একটু আলোচনা করে যে ভাই আমার 7 দিন পরে আমার শিডিউল, আমি 7 দিনের পরে কাজ নিব, তোমাকে আমি 5টা বা 6টা গান দিলাম। ওটা ওদের সঙ্গে একটু আলোচনা করে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে সামঞ্জস্য রেখে যেটা করা যায় সেটা করবেন। আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। রনি ভাই বলে গেছে আমি কি সবার সাথে কাজ করতে পারবো কিনা, 1 ঘন্টার বড় কন্টেন্ট হলে বিরতি কত সময়? দুপুর 1টার মধ্যে খাবার আসতে হবে। আচ্ছা, আপনি সবার সঙ্গে কাজ করতে পারবেন, এতে কোনো বাধা বিপত্তি নেই, এতে কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু সেটা আমাদের যে নিয়ম নীতি, যে শৃঙ্খলা আছে, নীতিমালাটা আছে, সেই নীতিমালাটা মেনে আপনি সবার সঙ্গে কাজ করতে পারবেন। নীতিমালার বাইরে আপনি করতে পারবেন না। এখন দেখা যাচ্ছে প্রশ্ন আসতেই পারে যে ভাই আমার তো আপনারা তো পাবনা মিডিয়া মালিক সমিতি, আমাকে রাজশাহী থেকে একটা চ্যানেল ফোন করলো সেখানে কাজ করার জন্য। হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারেন, ওখানে কোনো বাধা বিপত্তি নেই। আমাদের একই প্ল্যাটফর্মের, আমাদের এই পাবনার মিডিয়ার মধ্যে যদি কোনো দ্বিমতকারী কোনো শিল্পী বা কোনো চ্যানেল থাকে, তাহলে সেগুলো আপনাকে বর্জন করে চলতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আর 1 ঘন্টার বড় কন্টেন্ট হলে বিরতি কত সময়? আসলে সচরাচর 1 ঘন্টার বড় কন্টেন্ট খুব কমই হয়, হঠাৎ 2-1টা হয়। সেক্ষেত্রে আপনাদেরকেও একটু দেখতে হবে এবং চ্যানেল মালিকদেরকেও দেখতে হবে যে এখানে এরা 1টা ঘন্টা বা 1.5টা ঘন্টা দাঁড়িয়ে আছে, ওদেরকে 5 মিনিটের জায়গায় 7 মিনিট বা 10 মিনিট সময় দেওয়া দরকার। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আবার একটা কথা পিছন থেকে ওই টাইমে কিন্তু আমাদের রিপন ভাই বলে গেছে যে ভাই আমার কন্টেন্টই 5 মিনিটের, তা আমি 5 মিনিটের কন্টেন্ট করে তো 5 মিনিট বিরতি দিব কেমনে? এটাও সম্ভব না। কিন্তু তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা একটা আনুমানিক হিসাব করতে পারি যে আমাদের যদি কন্টেন্ট হয় দেখা যাচ্ছে 20 মিনিট 25 মিনিট, তাহলে কিন্তু আমরা 5 মিনিট বিরতি দিলে কি দাঁড়ায়? আধা ঘন্টা। তাহলে আমাদের ঘন্টায় আমরা যদি 2টা কন্টেন্ট করতে পারি, একটা ঘন্টায় 2টা কন্টেন্ট করতে পারি, সেখানে 5 মিনিট 10 মিনিটের বিরতি আমরা দিতে পারি। তাই আমরা ঘন্টা চুক্তি হিসাব করতে গেলে দেখা যাচ্ছে ঘন্টায় আমরা 10 মিনিট বিরতি দিই। সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে চ্যানেল মালিকের একটু ভালোর দিক চিন্তা করে, বা চ্যানেল মালিক চিন্তা করতে হবে শিল্পীদের একটু ভালোর দিক কিভাবে রাখা যায়। তো 2 পক্ষই আমরা চিন্তা করে চ্যানেলকেও বাঁচানোর স্বার্থে এবং শিল্পীদেরকে ভালো রাখার স্বার্থে 2 মিনিট দিক হতেই পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের কন্টেন্ট সাজানো নাই, সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্টটা তৈরি করতে কিন্তু ওখানে 15 মিনিট 10 মিনিট সময় লেগে যায়। তখন তো আর আমরা বলতে পারবো না যে আপনারা বসে আছেন কেন। তো আপনারা এই বিষয়টা একটু মাথায় নেবেন। এই বিষয়টা মাথায় নিয়ে একটা দিনে কয়টা কন্টেন্ট হয়, কয় টাকা খরচ হয়, এটা আপনারা সবাই জানেন, আমরাও সবাই জানি। যারা আমাদের দর্শক তারা হয়তো জানে না, তারা আজে বাজে কমেন্ট করবে, মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কিন্তু জানি যে একটা চ্যানেল মালিকের কত খরচ হচ্ছে, একটা শিল্পীর কত পরিশ্রম হচ্ছে। তো চ্যানেল মালিকদের প্রতি অনুরোধ থাকবে শিল্পীদের একটু দেখবেন, ওদেরকে একটু সুস্থ রাখার চেষ্টা করবেন, কারণ ওরা সুস্থ থাকলেই আমাদের কাজ করতে পারবে। আর আপনারা দেখবেন যে আমাদের কতটা খরচ হচ্ছে, আমাদেরকে একটু আপনারা যদি 2টা কাজ বাড়ায় দিতে পারেন আমাদের জন্য কিন্তু একটু ভালো হবে। আপনাদের প্রতি আমাদের তখন একটা টান থাকবে, ভালোবাসা থাকবে, এটাই অনুরোধ। আর দুপুরের খাবার বিষয়টা সবাই চেষ্টা করবেন, আসলে এটা আমাদের জন্যই ভালো। যদিও রনি কথা বলছে, তারপরে আমি মনে করি যে আমাদের জন্যই ভালো। কেননা যখন জোহরের আজান পরে, 1টার সময় আজান পরে, আজান দেওয়া শুরু হয়, ওই সময় থেকে শুরু করে সোয়া 1টা পর্যন্ত কিছু আজান চলতেই থাকে। এই 15 মিনিট কিন্তু আমরা কাজ করতে পারি না। তাহলে কি ওই সময়টা যদি আপনারা খাবারটা সেরে নেন,
বা ওই সময়টা যদি আপনারা মেয়েদেরকে ছেড়ে দেন যে তোমরা ড্রেস আপ চেঞ্জ করে আসো ওরাকে, তাহলে কিন্তু আমাদের জন্যই সুবিধা। আপনারা চেষ্টা করবেন একটার মধ্যে খাবার পরিবেশন করার বা ওদেরকে ড্রেস আপ চেঞ্জ করার জন্য সময় দেওয়া, তাহলে 2টার মধ্যে আপনি আবার 2টার পরে থেকে কাজ শুরু করতে পারতেছেন। রিয়াবু একটা কথা বলছে গাড়ির ব্যবস্থা, আসলে গাড়ির ব্যবস্থা করা কারো পক্ষেই সম্ভব না। আপনার এলাকায় গাড়ির ব্যবস্থা করা কারোর জন্য, আপনি যদি বলতেন যে ভাই ওখান থেকে গাড়ি দিয়ে আমাকে এই পর্যন্ত পৌঁছাবেন, সেটা আলাদা ব্যাপার ছিল। আপনি ভাড়া দিতে পারলে আমরা গাড়ি দিতে পারবো। আমার এলাকায় থেকে যদি আপনি গাড়ি চান আপনার বাসায় নামায় দেওয়ার জন্য, আপনি ভাড়া দিবেন, আমি গাড়ি দিতে পারবো। কিন্তু আপনার এলাকার থেকে হয়তো আপনার বাসা থেকে 3 কিলোমিটার দূরত্বে আমি কিভাবে গাড়ি দিব, এটা সম্ভব না। 9:30 উনি চেষ্টা করবে আর কি আসার জন্য, এটা বলছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে মানে বর্তমানে যারা আমাদের কাজ করতেছে তাদেরকেও কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আপনারা 9টার মধ্যে আসবেন। আসলে 9টার মধ্যে অনেকেই 9টার আগেও চলে আসে, অনেকের আসতে আসতে আরো 10 মিনিট লেট হয়। তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে আপনারা 10টার মধ্যে আসার করতেন, 10টার মধ্যে অনেকেই আসতেন না, 11টা, 11:30, 12টাও বেজে যাইতো আপনাদের। তো ভাই মানুষের বিপদ তার প্রতিদিন হয় না, আপনার বিপদ প্রতিদিন না, কিন্তু হয়তো আপনি গাড়ি পাচ্ছেন না 1 দিন হতে পারে, আপনি গাড়ি পাচ্ছেন না 2 দিন হতে পারে, কিন্তু আপনি গাড়ি পাচ্ছেন না 30 দিনে হলে এটা তো মেনে নেওয়ার মতো না। আপনাকে আমি দেখবো না কেন, অবশ্যই দেখবো। আপনি যদি আমার সাইডটা দেখেন, আপনার সাইডটা আমি দেখবো। আমরা সবার জন্যই সমান নিয়মই করছি। 9টার মধ্যেই আপনি আসার চেষ্টা করবেন। গাড়ির ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে 5-10 মিনিট বা দূরত্বর ক্ষেত্রে 5-10 মিনিট, যেমন বন্যা আসে হচ্ছে সিরাজগঞ্জ থেকে, আর মনির আসে হচ্ছে দিঘুলিয়া থেকে, ইমন আসে খাগড়বাড়িয়া থেকে। এখন ইমন যদি ওই বাসা থেকে বের হয়ে আসে, যদি ওই ইচ্ছা করলে 7টার সময় আসতে পারে, ও আসে যদি কয় যে রানী আসে নাই, বন্যা আসে নাই, ওই মনির আসে নাই, কেন আসলো না, এটা তো মানে যুক্তিগত হলো না। সবাই আমাদের একটা সমঝোতার মধ্যে আসতে হবে। ওদের 10 মিনিট দেরি হতেই পারে, তো সেই বিষয়টা আমরা আমলে নিব, সেই বিষয়টা আমরা দেখবো। কিন্তু তার মানে এই নয় যে আপনার 9টার সময় টাইম আপনি আসবেন 10টায়, 10:30, 11টায়, এটা কিন্তু হবে না। বা এটা 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, সারা মাস যদি এরকম চলতে থাকে তাহলে সম্ভব না। আর ড্রেস আপের যে বিষয়টা, আমরা কোনো শর্ট ড্রেস বা কোনো নেগেটিভ ড্রেসের কথা আপনাদেরকে বলি নাই। আমরা বিশেষ করে এটাই বলছি যে হয়তো আমার একটা কাজ করতে হবে, যে কাজটাতে আপনাকে একটু গরিব হতে হবে, যে কাজ করতে হবে, যে কাজটাতে আপনার হচ্ছে একটু মানে নতুন বইয়ের সিস্টেমে সাজতে হবে বা একটা ছাত্রী সাজতে হবে, এরকম ড্রেস আপ। আমরা ড্রেস আপ বলতে এটা বোঝাই নাই যে আপনাদেরকে কোনো খারাপ ড্রেস বা শর্ট ড্রেস পরে আসতে হবে। আপনাদের হয়তো বড় জোর বললে শাড়ি বা একটা 3 পিস স্কুল ড্রেসের মতো, বা শাড়িটাই আপনি একটু গ্রামীণ মডেলে পরলেন, শাড়িটা একটু ডিজাইন করে পরলেন, এইটুকুই, অন্য কিছু না। আশা একটা মূল্যবান কথা বলছে, চ্যানেল মালিক কেন শিল্পীকে বলবো, কাকে নেব, অমুক থাকলে কাজ করব না কেন, 2টা পয়েন্ট আর কি। তো এটা আমি চ্যানেল মালিকদেরকে অনুরোধ করতেছি যে আপনারা ভিউ চান, আপনারা যদি ভিউ চান তাহলে কেন অন্যদের উপরে নির্ভর করেন? নিজেরা দেখেন যে আমার এই শিল্পীকে দিয়ে আমার ভিউ বেশি হচ্ছে, অমুক শিল্পীকে দিয়ে আমার ভিউ হচ্ছে না, আপনি নিয়েন না। যার ভিউ বেশি আপনি তাকেই নেন। কেন আপনি ওই মিলনের উপর চাপায় দিয়ে বা মামুনের উপরে চাপায় দিয়ে মিলনকে বা মামুনকে দোষী করতেছেন? খালি দোষীই না, ওদেরকে আর একটা সুযোগও করে দিচ্ছেন। এই সুযোগটা কিন্তু আসলে চ্যানেল মালিকরাই করে দিচ্ছে। এই টিম গঠন বলেন আর ওই যে আমার সাথে মিল দিয়ে থাক, তাহলে তুই কাজ বেশি পাবি, এই সুযোগটা কিন্তু আমি আপনার চ্যানেল মালিকই করে দিচ্ছি। এই জিনিসটা আপনারা একটু প্রত্যাহার করেন, নিজের চ্যানেলের শিডিউল নিজেই দেন, কোন শিল্পীকে নিবেন না নিবেন নিজে নির্ধারণ করেন। তাহলে মনে হয় যে এই শিল্পীদের মধ্যে বা বাদকদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো দল গঠন হবে না। আর আজকে যেহেতু আমরা এখানে মিল হওয়ার জন্যই আসছি, আশা আপু যে প্রশ্নটা করছে অমুক থাকলে কাজ করবো না কেন, যেহেতু আমরা মিল হওয়ার জন্যই আসছি, তো আমার মনে হয় না যে আজকের পর থেকে আর কোনো শিল্পী বলবে যে আমি অমুক থাকলে কাজ করব না, অমুক চ্যানেলে কাজ করব না। এই দ্বিধাদ্বন্দ্ব ভোলার জন্যই তো আমরা এখানে আসছি, নাকি বলেন? তো আমাদের মধ্যে তো মনে হয় এই দ্বিধাদ্বন্দ্ব আজকের পর থেকে আর থাকতেছে না। আমরা সবাই সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল চ্যানেলে সকল শিল্পীর সঙ্গে কাজ করব। শিল্পীদের কাজ বা ভুল বিষয় শুধু চ্যানেল মালিক বলবে, এটা শোভাবু বলে গেছে, অনেক ধন্যবাদ। একটা কথা যেটা মূল্যবান একটা কথা, যে শিল্পীদের কাজ বা ভুল বিষয় শুধু চ্যানেল মালিক বলবে। হ্যাঁ, অবশ্যই চ্যানেল মালিক বলবে, তবে আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে চ্যানেল মালিকরা আপনারা একটু কঠোর হবেন। কোনো শিল্পী
কোনো শিল্পীর সঙ্গে তর্ক বিতর্কে যেন না জড়ায়, কোনো শিল্পী যেন কোনো শিল্পীর গীবত আমার আপনার কাছে গিয়ে ভালো সাজার চেষ্টা না করে। যে শিল্পী মনে করেন যে আমাকে এসে বললো যে আজকে আশা গান শিখে আসে নাই, আমি কিন্তু গান ঠিকই শিখে আসছি, তো ওইখানে আপনি আশাকে ছোট করেন না, আর একজনকে বড় করার চেষ্টা করেন। আশাকে বলেন যে ও গান শেখে নাই, সেটা আমি ওর সাথে বলবো। আপনি যখন ওই শিল্পীর সঙ্গে বুঝতে যাবেন তখন কিন্তু ওই শিল্পী যে আপনার কাছে এসে ভালো সাজতে চাইলো সে কিন্তু ভালো সাজতে পারলো না, সে কিন্তু চিন্তা করলো না রে এর সাথে কুটনামি করে লাভ নাই। এই কুটনামি করার সুযোগটা আপনারা দিয়েন না, তাহলেই আমার মনে হয় যে এই সমস্যার সমাধানও হয়ে যাবে। আর দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে বিপ্লবের, যে একটা শিল্পীর সঙ্গে সে কাজ করবে না। আসলে এটা হচ্ছে বিপ্লবের ফ্যামিলিগত বিষয়, সেটার বিষয়ে সিদ্ধান্ত অলরেডি কামরুল ভাই ওপেনই দিয়ে গিয়েছে। আর একটা হচ্ছে বন্যার, যে সে এনামুল থাকলে কাজ করবে না, এটাও তার একটা ফ্যামিলিগত বিষয়, কারণ এটার সঙ্গে লাইফ জড়িত, তাদের পার্সোনাল লাইফ জড়িত। এই বিষয়টা অবশ্যই আমরা আমলে নিব, কারণ যেহেতু একটা ঝামেলা সৃষ্টি হয়েছে ওদের মধ্যে, তো আশা করি যে হ্যাঁ ওদের পার্সোনাল সমস্যা, আপনার পার্সোনাল সমস্যা একটু তুলে ধরেন ভাইয়া। যেরকম আপনি বললেন যে আমরা তো বললামই আমাদের দ্বিধা থাকলে তো সেই জায়গায় ভাইয়া শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, বন্যা এনামুল ছিল হচ্ছে স্বামী স্ত্রী, ওদের মাঝে এখন সারাসারি, আমি কি স্বামী স্ত্রী নাকি? না 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 না, সেটা না। তাহলে আপনার এটা পার্সোনাল সমস্যা হতে পারে না, আর যদি এটা পার্সোনাল সমস্যা হয় তার মানে আপনি এখানে মিল হওয়ার জন্য আসেন নাই। না ভাই, আমাদের দ্বিধা থাকতেই পারে। আমি সেটাই তো বললাম, আপনার দ্বিধা থাকতে পারে, আপনার দ্বিধার বিপক্ষে না আমি, তার মানে আপনি এখানে মিল হওয়ার জন্য আসেন নাই। যদি আপনি মিল হওয়ার জন্য আসেন তাহলে এই কথা থাকতো না। আপনার মুখ থেকে আমার শোনা যে আপনি বলছেন আমরা অতীত ভুলে যাব, অতীত ভুলে আমরা এখানে মিল হওয়ার জন্য আসছি, একসঙ্গে কাজ করার জন্য আসছি। অতীত যদি ভুলেই যাবেন, বন্যা যদি তার অতীত ভুলেই যাবে, তাহলে কেন আপনি আজকে এই কথা বলবেন? তাহলে বন্যার বিচারটা আমার কমিটি সমিতি করে দিক, সমিতি তাহলে বন্যার বিচারটা করে দিক। বন্যাকে যদি থামিয়ে দেওয়া হয় যে তুমি অতীত ভুলে যাও, তাহলে আপনাদের অতীত ভুলে যেতে হবে। হ্যাঁ, তাহলে অতীত ভুলে গেলে তো এখানে এই কথা আসে না আমরা অমুক চ্যানেলে কাজ করবো না, অতীত ভুলে গেলেও কাজ করবো না। তাহলে ভাই সেটা আপনি মিল হতে আসেন নাই। তাহলে বলেন যে ভাই আমার কিছুটা সমস্যা আমার মধ্যে বিরাজ করতেছে, কিছুটা সমস্যা আমি রেখে দিচ্ছি। আমার তো এটা বোঝার দরকার ওরা স্বামী স্ত্রী ছিল, তাহলে না 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 ভাই, আমার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, তাও তো একজনের না, এটা তো আমার একার সমস্যা না। সমস্যা শাসন হয়ে গেছে, আমার একার সমস্যা না এমকেতে কাজ করার। কার কার সমস্যা সেটা তুলে ধরুন তাহলে। সবার বলতে কি বোঝাচ্ছে? আমি এখন আপনাদের বেতন থামেন সবাই, এই আপনাদের যার ভালো লাগবে সে কাজ করবেন, যার ভালো লাগবে না সে কাজ করবেন না। কারোর সঙ্গে আমরা জোরাজুরিও করব না, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করব না। আপনাদেরকে আমরা নিমন্ত্রণ করে অতিথি হিসাবে ডেকে নিয়ে আসছি। আপনাদেরকে সাধুবাদ জানাই যে আমাদের মতো মানুষের, আমাদের মতো নিম্ন পর্যায়ের মানুষের ডাকে আপনারা সারা দিয়ে এখানে আসছেন। তো এজন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। তো আপনারা কাজ করলেও আমরা খুশি, কাজ না করলেও আমরা খুশি। আপনারা যেহেতু মিল হওয়ার জন্য আসছেন, আমরাও মিল হওয়ার জন্যই আসছি। আমরা চেষ্টা করেছি আপনাদের দাবি দাওয়া পূরণ করার জন্য, আপনাদের কথা রাখার জন্য, আপনাদেরকে মূল্য দেওয়ার জন্য। তো আশা করি আপনারা আমাদের দিকটা বিচার বিবেচনা করে আমাদের সঙ্গে কাজ করবেন, এই মতামত প্রকাশ করবেন শেষ পর্যন্ত। আমি এখন বেতন স্কেলটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মনির 2000 টাকা, বিপ্লব 2000 টাকা, বন্যা 2000 টাকা, রিয়া 2000 টাকা, শোভা 2000 টাকা, মিম 2000 টাকা, আলামিন 1800 টাকা, রানী 2000 টাকা, আশা 2000 টাকা, নাইমা 1500 টাকা, আতিয়া 1500 টাকা, ইমন 1600 টাকা, সাথী 700 টাকা, ফুলমতি 800 টাকা, মিতু 1000 টাকা, রনি দোতারাবাদক 1300 টাকা, বিটল 800 টাকা, হীরা 700 টাকা, ওস্তাদ লতিফ 1500 টাকা, শরীফ ভাই 1300 টাকা, মানিক বিটবক্স ঢোল 1000 টাকা, সজীব দোতারা 1500 টাকা, মহিদুল ভাই বিটবক্স 1000 টাকা। আরো কিছু ছোট শিল্পী বা নতুন শিল্পী আছে যাদেরটা আমরা নির্ধারণ করেছি, কিন্তু সেটা আমরা এখনই প্রকাশ করলাম না, ওটা আমরা তাদেরকে জানিয়ে দিব। এখন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, ইতিপূর্বে আমার ভুল থাক, আপনাদের ভুল থাক, আর যারই ভুল থাক, সমস্ত ভুল, সমস্ত ভেদাভেদ, সমস্ত রাগ, হিংসা, প্রতিহিংসা যার যা আছে, যার প্রতি আছে, সেগুলো আপনারা ঝেড়ে ফেলে দেন। ঝেড়ে ফেলে দিয়ে
আমরা চলুন আগামীতে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমার মনে হয় চ্যানেল মালিকদের জন্য ভালো হবে, শিল্পী সব যারা আছেন তাদের জন্যও ভালো হবে। কারণ আমাদের যে সকল দর্শকগুলো আছে তারা চায় যে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে কাজ করি। সেই প্রচেষ্টাই কিন্তু আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনে আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, সকাল থেকে এখন অবধি অনেক সময় নষ্ট করে আপনারা আমাদের পাশে ছিলেন। তো আমি আশা করব যে শেষ পর্যন্ত আমরা সবাই হাসি খুশি মনে আমরা বাড়ি ফিরতে পারবো, সেই প্রত্যাশাই করতেছি। তো আপাতত এ পর্যন্তই। আমি সবাইকে ফর্ম হয়তো পৌঁছায় দিয়েছে, তো আপনারা সবাই ফর্মগুলো পড়বেন এবং ফর্মগুলো পড়ে বিস্তারিত পড়ে জেনে বুঝে আপনারা আপনাদের যে খালি ঘরগুলো আছে, শূন্যস্থানগুলো আছে, সেগুলো পূরণ করে আজকে থেকে আমরা সবাই পাবনা মিডিয়া মালিক সমিতি বলেন, পাবনা শিল্পী সমিতি বা যেটাই বলেন, আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো এই প্রত্যাশা করি। আমি আপাতত আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার সমস্যা? আচ্ছা, বলে যান, একটু সামনে আসেন। সবাই তো শুনে নাই, কেন চলে যাচ্ছেন? বলে যাবে, সমস্যা নেই, বলে যাও। হ্যাঁ, সবাই বলে যাও। হ্যাঁ, সমস্যা নেই, আমরা একসাথেই যাব। আমাদের কথা হচ্ছে আমরা এই প্রস্তাবে রাজি হতে পারতেছি না, আমরা সবাই। আমরা যারা আমি ভাইয়া বেশি না, আমার 2000 টাকাই তো করা হয়েছিল। আপনাদের অবজেকশনে তো ওটা তো 2000 করাই ছিল। 2200 টাকা দিলে দেন, না দিলে ভাই আমার তো কতই না। যেহেতু আপনারা আলামিন যে ভাই বলে গেল, তার তো একটা চাওয়া থাকবে, সে তো বলে যাবে। 2000 টাকা চাওয়া ছিল, তাকে তো 2000 টাকা দেওয়া উচিত ছিল। সে এমনিতেই তো না, সে তাকে তো বলা উচিত। সেটা এভাবে চলে গেল তো। তুমি যেমন বললে 2200 টাকা হলে আমরা কাজ করব, সেটা তো বলে তো ওনার দেওয়া উচিত ছিল। আলামিন ভাই এর বিষয়ে না, এখন উনি বললো মানে এখন আমরা যেহেতু একটা সংগঠনে আছি, একটা সমাধানে আছি, সমস্যা সমাধানের জন্য তো আসি, সেহেতু উনি বলুক, যদি রাজি না হয় তাহলে ওনার ইচ্ছা। না, এখন আমাদের সংগঠনের সেক্রেটারি তো আছে উপস্থিত, উনি যদি বলে যে ঠিক আছে আমরা আপনার কথা মানতে পারছি না, আর কারো সমস্যা আছে? 3 জন কিন্তু দাঁড়াইছে। হ্যাঁ, বলেন একটু কার কার সমস্যা আছে? দাঁড়ায় বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সমস্যাটা আপনার বলতে হবে, আপনি বলেন। আপনার দাবি কত? আপনার দাবি কত? সেক্রেটারি ফাইনাল দেবে তো, সেক্রেটারি ফাইনাল দেবে তো। আমার দামি এখন নিলামে উঠলে একটু দামাদামি তো হতেই পারে, ঠিক আছে? আপনি ওঠেন কেন? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি 1200, আপনার দাবি 1200। আচ্ছা, একটু লিখে রাখেন ভাই। ভাই দাবি 1200। রিয়া, হ্যাঁ আচ্ছা বসো, তোমরা বসো, একে একে বলো ভাইয়া, বলো, একে একে বলো যে আমরা এই যেমন আপনার টেবুল কিন্তু একটা জিনিস বোঝা লাগবে যে আচ্ছা, যদি আপনি পাবনা বা সাথিয়া হয় তাহলে আপনি বেশি চাচ্ছেন, তাতে ক্যারিং খরচ। আচ্ছা, আপনারও ক্যারিং খরচ হলে হয়ে যাবে। আরে কথা বলো না, কথা বলো না তোমরা। আপনি তার মানে আপনি ক্যারিং খরচ চাচ্ছেন, তাই তো? যানবাহন খরচ ওরাও তো তোমাদের দিতে পারে, একই তো হিসাবে। একই হিসাব দাঁড়াও। আমি বহুবার দেখতেছি কিরা ভিডিও না লাইভ চলছে ভাই, লাইভ অনেকেই চালাচ্ছে। কেন লাইভ কেন চালানো হবে? আমরা এখানে বসে রয়েছি, লাইভ আমাকে বন্ধ করে দিলেন ওই সকাল। লাইভ অনেকেই চালাইছে ভাই, লাইভ অনেকে চালাচ্ছে না ভাইয়া। দাদা কেন নিজস্ব বিবেক নাই না কেমন? এখানে তার কোন করে ছাড়া হবে, মানে এই বিষয় আছে না, সবাই তো সব কথা বলতে পারে। আমি চলছি কথা আমারে আছে, আমি কিছু কথা বলতে চাই। আমি 2200 টাকা কাজ করি। আমি তো মিডিয়া আমি জি ভাইয়া। আর মূলত তো আপনাদের আর কথা পরে বলার সুযোগ আছে।
আপনারা হয়তো অনেক বড় মাপের শিল্পী, তবে এই চ্যানেল মালিক আপনাদের একেবারেই যে আপনাদের সৈনিক তা নয়। আপনাদের আপনি যে ছোটাছুটি করতেছেন, আপনি বসে যদি সুন্দরভাবে ভাই আমারটা একটু বিবেচনা করেন, বা অমুক বলে আমি এ বেতনে কাজ করব না, এইভাবে থুয়ে চলে যাচ্ছেন। আর আমি একটি কথা বলতে চাই, পাবনা মিডিয়া মালিকের শিল্পী, এই চ্যানেল মালিক শিল্পী তৈরি করেছে, কোন শিল্পী চ্যানেল তৈরি করে নাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই চ্যানেল মালিক যারা হয়েছে তারা একেবারে নরমাল দুর্বল নয়। তারা যাদের সাংস্কৃতিক মনা আছে তারাই এই চ্যানেল তৈরি করতে পারছে, এমনি এমনি চ্যানেল তৈরি করতে পারে নাই। আপনি গান গান, আমরাও গান গাইতে জানি, কিন্তু আপনি ইয়াং, আপনার ইউটিউব লেয়, আমাদের বাইরে লয় না, তাই আমাদের লেয় না, কিন্তু কণ্ঠ একেবারে আপনার সাথে খারাপও না। বিষয়টা হলো আমাদের আজকের এই ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মে যারা সই করবেন, এই ফর্মে যারা সই করে যারা কাজ করবেন তাদেরকেই এই পাবনা মিডিয়া মালিক নিয়ে কাজ করবে। আর যারা সই করবেন না তাদেরকে অন্তত আপাতত তাদেরকে আমাদের এই পাবনা মিডিয়া মালিক সমিতি যারা অন্তর্ভুক্ত আছে তারা নিয়ে কাজ করবে না, এটা নির্দেশ। আমরা অনেক সময় ধৈর্য ধরে আপনাদের কথা শুনছি, আপনাদের অভিযোগ শুনছি, কিন্তু আপনাদের যে আচরণ করছেন আপনাদের আমরা বুঝাইতে পারতেছি না যে আপনাদের জন্যই আজকে আমরা সভাপতি সহ প্রত্যেকটা মানুষ আমরা কষ্ট করেছি। সভাপতিকে বারবার বুঝাইছি, এই মামুন সাহেব, আমাদের ফজল সাহেব বা জাহাঙ্গীর সাহেব যারা আছে, এই যে আমাদের রিপন, আমাদের সবাই এই যতগুলো অন্তর্ভুক্ত আছে, আমরা বারবার চেয়েছি আমরা সকলে এক পরিবারের, আমরা পরিবার হয়ে। আপনারা শুধু দেখলেন, আসলে আপনারা তো চ্যানেল মালিক হয়েছেন, শিল্পী যারাই বেশি করতেছেন আপনারাও চ্যানেল মালিক। আপনি দেখেন যে আপনাদের ভিউ কত হয়, আগের চেয়ে ওইরকম হয় কিনা, আপনাদের আগে যেভাবে টাকা দিত, ডলার যেভাবে দিত সেইভাবে এখন দেয় কিনা। তো শুধু এই যে আমাদের মামুন সাহেব একটি কথা বলছেন যে হলো গাছ যদি বেঁচে থাকে ফল দীর্ঘদিন খেতে পারবেন, এবং আরেকটা রাইটস তিনি কিন্তু অলরেডি দিয়ে ফেলেছেন যে এই বেতন আমরা ধরছি, নেক্সট আবার আমরা পরবর্তীতে আবার বর্ধিত করা হবে। তো আপনাদের এখনো দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রিয়া, আমার শোভা বা আলামিন সাহেব বলবো, আপনাদের আবদার বলছেন আপনারা ফর্মে সই করে যান। অবশ্যই এই সুন্দর যে আমাদের যে এক পরিবার হতে যাচ্ছি, হতে দেন, সুযোগ দেন, আপনাদের কাজে লাগবে। আপনারা আবেদন করেছেন, অবশ্যই এই আবেদন আপনাদের সম্মান রক্ষার্থে আপনাদের কম বেশি হলে করবে। দাদা 2000 করে দিকে আমরা স্টেট ফর্ম পূরণ করে দিতে সমস্যা নাই। স্টেট এটা হলো আপনার শর্ত বেঁধে দেওয়া হলো, আপনি আমাদের উপর জুলুম করা হলো। আপনি আলামিন যদি বন্ধু বান্ধব নিয়ে যদি একটা স্টলে বসেন, আপনার 200 টাকা অনায়াসে কিন্তু চা বিস্কুট দিয়ে শেষ। কিন্তু আপনি যদি বলতেন যে আমি চ্যানেল মালিকদের আমার আবদার আমি সই করে দিয়ে গেলাম, আমার আবদার আপনারা একটু বিবেচনা করেন। এরা কিন্তু প্রথম কিন্তু 1200 টাকা করছিল, রিয়া করছিল না, 1200 টাকা কি 1500 টাকা, এর থেকে কিন্তু বর্ধিত হয়েছে, আরো হবে। আপনি আমার পেমেন্ট বলে গেছেন এখানে 2000 আগেই 2000 বলছেন, আমার 1 টাকাও বাড়লো না কেন? এইখানে তো অনেকেরই বাড়লো গেছে, কারো এখনো বাড়ানো হয়নি তো। 1500 থেকে যদি 2000 আসে তাহলে কিভাবে 200 100 হলে বাড়তো, আমাদেরও বাড়ে না। তো আসলে আমি একটা কথা বলি, তারা রাজি হচ্ছে না, তাদেরকে 7 দিন 1 মাস সময় দেয়। আমি বলছি আপনারা ফর্ম নিয়ে যান, আপনারা বুঝে আপনার করবেন। আমাদের কাজ করতে হবে ভাই। আজকে আমি 1 মাস সময় দেব, ওই কালকে আবার হচ্ছে মামুন ভাই যায় আমাকে গুতবি ভাই, আপনি ব্যবস্থা করেন, আবার এই 50,000 টাকা খরচ করে মিটিং দিবেন আপনি। ভাই যদি রাজি খুশি থাকেন
কাজ করেন, সই স্বাক্ষর করেন, আপনাদের দাবি আমরা যেহেতু দাঁড়ান রিপন ভাই, ইতিপূর্বে আপনারা বলছেন হ্যাঁ হয়তো আগে যে 5 জনের 2000 ছিল এখনো 2000ই আছে, কিন্তু আপনারই তো আর এক ভাই, আপনি যদি তাদেরকে সহপাঠী মনে করেন, ভাই মনে করেন, বোনই মনে করেন, তো আপনার উপকার না হইলো তার তো হইলো, তার 1500 ছিল এখন 2000 হয়েছে, 1800 হয়েছে, এটা আপনি একটু হাসি খুশি ভাবে মেনে নেন যে আমার না হইলো, আমার ভাইয়ের তো হয়েছে, আমার বোনের তো হয়েছে, সেই খুশিতে আপনি রাজি হয়ে যান, আপনারও আজ না হয় কাল হবে। আমরা তো বলতেইছি যে আপনাদের দাবিটা আমরা আমলে নিলাম, আমরা আজ না হয় কাল আমরা আপনাদের দাবি পূরণ করব। মামুন ভাই ইতিপূর্বে আপনাদেরকে সেটা বলে গেছে। তো ভাই আসলে কারোর সাথে রাগারাগিও নাই, কারোর সাথে ঝই ঝগড়াও নাই, ইনশাল্লাহ আপনারা যদি রাজি খুশি থাকেন তাহলে আমরা আপনাদের নিয়ে কাজ করতে পারবো, আর যদি রাজি খুশি না থাকেন তাহলে আপনাদের জোর করে আমরা কাজ করাইতে পারবো না বা আমরাও কাজ করব না। তো আপনারা যদি কাজ করতে চান, আমার মনে হয় এই নিয়ে আর তর্ক বিতর্কে না জড়ানোই ভালো। যদি আপনারা কাজ করেন আমাদের সঙ্গে, তাহলে ফর্ম দেয়া হয়েছে, তাহলে আপনারা একটু ফর্মটা পূরণ করে দিয়ে যাবেন। আর যদি আপনাদের যদি ভালো না লাগে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সালাম জানাই, ধন্যবাদ জানাই সারাদিন আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো সেক্রেটারি সাহেব যদি কিছু বলেন তাহলে বলতে পারেন। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে ঠিক আছে, সবই ঠিক আছে। ধরেন আমি আপনারা মানে এখন যেটা দিয়ে কাজ করাচ্ছেন যদি বাড়াইতে পারেন তাহলে আমি কাজ করবো, যদি বাড়াইতে পারেন টাকা, যদি বাড়াইতে পারেন আগামীতে তাহলে আমি কাজ করবো। হ্যাঁ যখন আমি কাজ করব কিন্তু বাড়াতে হবে, বাড়াতে হবে। আচ্ছা যাই হোক বাড়াবেন, ঠিক আছে। আপনার কথা আমি উত্তর দেই। বিষয়টা হলো আপনি যদি আমাকে শর্ত দেন, সেই শর্ত অপূরণীয়। আপনি আবদার করেছেন, কি বলছেন যে আমাকে 100 টাকা বাড়ালে তো হতো, তাই নয়? এখন যদি আপনি টাকাই দেখেন, আপনি ফর্মে উচিত হবে আপনার শিল্পী, আপনি শুধু পেটের দায় গান বলেন তা না, গান বলাও কিন্তু একটা পেশা, এটা ভালোবাসা, এটা একটা মনের ইচ্ছায় গান বলা। অনেকের কণ্ঠ নাই তারপরে গুনগুন করে গান গায়। আমার বউ গান গাইতে পারে না, তাও ব্যা হরে গান গায়, আসলে সুর নাই তারপরও গায়। তে শুধু তাই নয়, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আবদার করছেন কতিপয় কয়েকজন, হয়তো রেয়া করছে, শোভা করছে, ওখানে আলামেন করছে, এখানে 2 জন বাদ্যকার করছে, হয়তো বিপ্লব করছে, আপনারা সই করেন আপনাদের আবদার, কিন্তু দাদি ডিফারেন্স না, এগুলো বিবেচনা করা যাবে। তবে সই করলে আমরা যেহেতু আপনি এত মূল্যবান সময় নষ্ট করে সারাদিন ব্যয় করেছেন, আপনারা কি হওয়ার জন্য? এক হওয়ার জন্য, মিল হওয়ার জন্য, এক ফ্রেমে বন্দী হওয়ার জন্য। আমরা 2000 টাকাই কাজ করব, আমি এমকে তে কাজ করব, 2000 টাকাই কাজ করব। তাহলে তো শর্ত হলো না, শর্ত না, এটা মানে আমাদের একটা বিষয় মানতে হবে। তো আপনাদের এটা আপনি বলেন, এটা আমাদের একটা বিষয় মানতে হবে। আমি বলি শোনো, 2000 টাকা পেমেন্ট ছিল না, আমার পেমেন্টটা পেমেন্টই হলো। আমরা চাপা চিচ্ছি না, 2200 টাকা দিলে এমকে তে কাজ করবে তো বুঝা যাচ্ছে। আমি বলি 2200 টাকা দিলে এমকে তে কাজ করবে, বিষয়টা হলো 2200 টাকা দিলে না আমি এখন বললেন না, এখন বলতেছি তার মানে 2200 দিলে এমকে তে কাজ করবে। আমি আরে ভাই আপনি ভাই ক্লোজ করুন না আমাদের ট্রেনের কথাই বলছি। আমি এখন শোনো, ফর্ম দেওয়া হয়েছে, স্বাক্ষর করলে আপনার, স্বাক্ষর না করলে আপনার না, এটা বুঝে চুপ কাজ করবে, আর কোনো কথা নাই। ফুল কথা চলবে। আর একটা কথা, আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির মেলা মালিক কিন্তু নাম লেখা দেন নাই। তারা যদি বলেন যে হচ্ছে যে আমরা মিডিয়াতে নাম লেখা দিই নাই, আমরা তাদের নিয়ে কাজ করব, তা কিন্তু করা যাবে না। কথাটা বলে রাখেন। তবে এটা হলো আমি আবারও আলামেন, রিয়া, শোভা এবং বিপ্লব যেহেতু আপত্তি জানাইছে, তোমাদের অনুরোধ করব, তোমরা এমন জীবনে অনেক অনেক গন্ডগোল হয়েছে, অনেক কথা হয়েছে, সেগুলো কিন্তু মীমাংসা হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, কিন্তু সম্মান কিন্তু ইনকাম করা কিন্তু যায় না। হ্যাঁ, সম্মান দখল করে নিতে হয়। তোমরা মেনে নাও, প্রোগ্রাম করো।
একটা কথা মনে করবা, যারা কাজ করবে না 200 টাকার জন্য, তারা আস্তে আস্তে মিডিয়া থেকে নিয়ে হয়ে যাবে। কারণ 20টা চ্যানেল যদি তোমাদের ভিডিও না করে, আস্তে আস্তে পরিচিত তোমাদের। কিন্তু আর একটা কথা বলি ভাই, আমরা 2000 এ রাজি হইলাম, আমারে 2000 এর একজনের 100 টাকা বাড়লে আবার কিন্তু কথা এটা আমাদের অবশ্যই আমাদের একটা গ্রেড তৈরি করা হয়েছে, পাশের হাত আঙুলের যেমন একটা হাতে 5টা আঙুল আছে, যেমন সমান হয় না, আমরা এই গ্রেড একটা করেছি 19-20 আছে, তারপরেও কিন্তু আমরা গ্রেডটা রাখছি। বাবার নাম আর তোর মোবাইল নাম্বার, মা বাবার মোবাইল নাম্বার এটা লিখে দিয়ে দেব, বাকি আমরা কি করে নেব না। আর ওই আমার রিয়া, আমার রিয়া নাইমা, তাছাড়া সবার ঠিকই আছে, এটা বেতন ছিল সেম আছে, শুধু আমাদেরটাই আমারটা শোনা যাচ্ছিল। আচ্ছা আমি বলি, সবারই একটু হলে আমার কথা শোনেন, সবারই একটু হলেও কমতে হবে, তাই না? তাহলে যার যার যেটা বেতন ছিল একটু হলেও কমানো উচিত ছিল না? তাহলে না, অবশ্যই এখানে সবারই কমতেছে না, এটা নিয়মের কথা ভাইয়া, এটা সবারই কমানো হয়েছে, সবারই স্যাক্রিফাইস করতে হবে। শুধু আমরা কেন করব? কেন করব? আপনারা কেন সাই দিচ্ছেন না? এটা শুধু আমরা কেন স্যাক্রিফাইস করব? আর আমরা হ্যাঁ, আমাদের অতিরিক্ত বেশি হয়নি? আমরা সব বিষয়ে কেন স্যাক্রিফাইস করব? সেলিম ভাই কই? সেলিম ভাই এটা মিডিয়া সবকিছুই ধরে। সেলিম ভাই একটা সময় 2500 টাকা আমিও কাজ করছি, আমি আমি যদি স্যাক্রিফাইস করে বাড়ি তোমরা বাইরে বলো। রাইট রাইট ভাই আমি কাজ করছি না 2500 বিপ্লব আমরাও মানি না, আমার বউ আছে, কেন এর খরচ বেশি? আপনারা ইয়ে করেন তো, আপনারা আপু আপনাদের প্রতি রিকোয়েস্ট, অনুরোধ ভাই, আমরা যেটা বলছি যদি এটাতে রাজি খুশি থাকেন তাহলে কাজ করেন, না হলে এগুলো কেন সুযোগ দিবেন? আপনাদের সারাদিন অনেক সুযোগ দিছি ভাই, আপনাদেরকে অনেক সুযোগ দিছি, আমরা তো রাজি দিয়া দাও। তাহলে মানে আমি বিশ্বাস করে এই ভাই আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। পারবো না, আমার ভালো লাগে। বেদব কি হয়েছে? কে বেদব? কাকে বললো? বেদব কাকে বলতেছে? না আমাকে বলছো, ওকে বলছি আপনি কেন চেষ্টা আপনাকে বলেন নাই ভাই। আপনাদের যদি ভালো লাগে আমাদের সঙ্গে কাজ করেন, ভালো না লাগলে আলহামদুলিল্লাহ আপনাদের সালাম জানাই আপনারা আসেন, আপনারা চিন্তা করতে হবে না। সমিতি কাকে, চ্যানেল মালিকরা কাকে কয় টাকা দিবে না দিবে ওই চিন্তা আপনার না, ওই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি না। আপনার প্রতি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওইটা যদি আপনি রাজি খুশি থাকেন তাহলে করেন, না হলে দরকার নাই। আপনি আমার ওখানে 2000 টাকাই কাজ করছেন, আপনি আমার ওখানে 2000 টাকাই কাজ করছেন, আপনাকে 2500 টাকা দেওয়া হয় না কোনোদিন। আমি বলতেছি সেইটাই বলতেছি, তো ওই রকম ওই কথা বলে লাভ নাই। আমার চ্যানেলে যায় সারি গল্প করে, আমাকে মিলন ভাই 2500 করে দেয়। এখন মিলন কয় দিল যে 2000 টাকায় কাজ করেছে, খালি দুর্নীতি কোন টাকা? আমরা একটা কথা বলি, এটা আমরা লাইভে ক্লিয়ার করে বলছি যে আমরা সব চ্যানেলে ছাড়তে নাই, কিন্তু মিলন ভাই আমরা প্রথম থেকেই ক্যামেরা বন্ধ করেন সবাই। প্রথম থেকেই আমরা